আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। আজ পবিত্র ঈদের দিন। তো আমি আজকে আপনাদেরকে 1 কেজি মাংস কিভাবে কোরবানি মাংস রান্না করব, প্রথমে যে মাংসগুলো কিভাবে রান্না করবে তা আজকে আপনাদেরকে দেখাবো। তো বিসমিল্লাহ করে আগে লবণ দেব পরিমাণ মতো, এগুলো কাঁচা দিয়ে দিচ্ছি। তারপর দেবো কয়েকটা তেজপাতা। কোরবানি মাংস আগে ম্যারিনেট করতে হয় মেখে, যেভাবে রান্না করে এভাবে স্বাদ। কোরবানি মাংসকে কোনো স্পেশাল কিছু করা লাগে না। পরিমাণটা দেখায় 1 কেজি মাংস কিভাবে রান্না করবেন। এই হলুদ গুঁড়া আধা চামচ, এটা হচ্ছে জিরা 1 চামচ। আমার জিরা হয়েছে এগুলো নিজে ঘরে তৈরি করছি, প্যাকেটের হলে আর একটু বেশি দেওয়া লাগে। 1 কেজি মাংসে ধনিয়া 1 চামচের চেয়ে কম, কারণ ধনিয়ার ফ্লেভারও বেশি, গরম মশলার মধ্যে আছে সব কিছু, এই জন্য। কিন্তু মরিচের গুঁড়ো একটু বেশি, ঝাল ভালো লাগে খেতে। ঝাল যে যেরকম পছন্দ এরকম দিবেন। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে সাদা এবং কালো গোলমরিচ মিক্স করা আধা চামচ দিলাম। এই রাঁধুনি মশলা এটা থাকলে দিবেন, দিলেই সুন্দর ফ্লেভার আসে। জায়ফল জয়ত্রী সামান্য পরিমাণ, যেহেতু গরম মশলার মধ্যে দেওয়া আছে এই জন্য 1 চিমটি দিলাম। এই গরম মশলা এখন দেব। এই গরম মশলা এখন এটা শিকি চামচের মতো ছোট, আর পরে আরও 1 চামচ দেব এই ছোট চামচটার। আর কোরবানি মাংসর সবচেয়ে স্বাদ, আমাদেরও মা দাদি নানি দেখতাম সরিষার তেল দিয়ে মেখে দিত। আমি এখানে আমার হাতের আন্দাজে 1 টেবিল চামচের মতো দিয়ে এগুলো এখন মেখে দেব। লবণটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার কাঁচামরিচ ধনিয়া রসুন দেওয়া আছে, কাঁচামরিচ বাটা 2 চামচ। এগুলা দিয়ে এখন মেখে নেব। টক দই এখনও দেওয়া যায়, কিন্তু টক দই দিলে বাদাম বাটা দিলে লেগে যায়। আগে কি করব, একটু কষাই তারপর বাদাম বাটা টক দই পরে দেব। আর আমার মাংসের মশলার রেসিপি আছে, আর একটা ওই যে ফোড়ন মশলাটা এটা দেওয়া আছে। তারপর এখানে যে গোটা মশলা আর আছে এলাচ, এই এলাচ 4টা দিই। কারণ গরম মশলা আছে 1 কেজিতে আর বেশি দেওয়া লাগে না, যেহেতু গরম মশলার পাউডার আছে। পাউডার না থাকলে আরও 7-8টা দেওয়া লাগবে। আপনাদেরকে 1 কেজি মাংসের হিসাব। 4-5টা লং। তো এখন এটা একটু ম্যারিনেট করে রাখবো। বাকি যে পেঁয়াজগুলো আছে এগুলা দিয়ে এখন রান্না বসাবো। আর একটা জিনিস এখানে দিই, টমেটো থাকলে টমেটো দিতে পারেন। আমি এখানে বেশি না, ছোট্ট 1 চামচ শুধু টমেটো কেচাপটা দিলাম মুখের স্বাদের জন্য, কিন্তু এটা না দিলেও সারে। এখানে আদা এবং রসুন একসাথে, তো রসুন আরও আলাদা করে দেব এখানে 1 কেজির জন্য। এখানে আমি আলু পছন্দ করি, এই জন্য আমি আলুটাকে লবণ আর মরিচ দিয়ে মেখে এখন একটু তেলে ভেজে নেব। এটা একটু দেখাই আপনাদের। আর পেঁয়াজ ভাজি করে নেব। আলুটা অল্প ভেজে নেব, বেশি ভাজা লাগবে না, কারণ গরুর মাংসটা এমনি সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি দেব, কারণ আলুটা একটু ঝাল মিষ্টি ভালো লাগবে। আলুটা হালকা ভেজে এখন তুলে নিচ্ছি, কারণ আলু বেশি ভাজা লাগবে না। ভাজার যে একটা বসে আবরণ, এটাই খেতে স্বাদ। এখন পেঁয়াজটা একটু হালকা লাল করে তারপর মাংসগুলো দিয়ে দিই। এখন এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 মিনিট রান্না করব ভালো করে হিট জালে, তারপর মিডিয়াম জাল দিয়ে কষাতে থাকবো। এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। বাসে 10 মিনিটে আমি আর কয়েকবার নাড়াচাড়া করবো। 10 মিনিট পরে দেখাবো। 10 মিনিট পর আমি আরো কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে কালারটা সুন্দর আসার জন্য এটা কারণ আমি মরিচের গুঁড়া কম দিছি। এটা হচ্ছে কাশ্মীরি মরিচ 1 চামচ, রংটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে বাদাম বাটা
টক দই দেব, 2 চামচ টক দই ভালো করে নেড়ে ছেড়ে দেব। টক দই যেহেতু দিয়েছি একটু চিনি দিতে হবে সামান্য, আধা চামচ চিনি দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দেব। এবার এখানে 1 জগ গরম পানি দিচ্ছি। এখানে 2 কাপ পানি আর কি, জগ এটা 2 কাপ পানি তার। এটা দিয়ে এখন সিদ্ধ দিয়ে দেব। গরম মশলা আগে 1 চামচ দিচ্ছি, এখন 1 চামচ দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমার এই পছন্দের আলুটা দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। আর একটা টমেটো দিলাম আমার পছন্দ মতো। মাংসগুলো সিদ্ধ করতে দেবো, আর একটু পানি দিতে হবে। তো আরও 15 মিনিট পরে দেখাবে এবার লোকটা, সে পর্যন্ত ঢেকে রাখছি। এই 15 মিনিট পর দেখেন কত সুন্দর কালার এসে গেছে। আমি অন্য চুলের বাগারটা দিব আর এটা দিয়ে দেখাবো আপনাদেরকে। এবার একটু বাগার দেব রসুন দিয়ে, সামান্য একটু ঘি দিচ্ছি। ঘিটা অপশনাল, কোরবানি মাংস এমনি স্বাদ, এটা আমি এখন আমার মুখে রুচির জন্য দিলাম। এবার রসুনটা বাগার দেব, আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাই দিচ্ছি। রসুনটা লাল লাল হয়ে আসলে নামিয়ে দেবো, সুন্দর একটা স্মেল বাইরে রসুনের। এবার রসুনের ফ্লেভার আপনাদেরকে দেখাচ্ছি, খাওয়ার মজাটা। এই যে একটু নেড়ে ছেড়ে দিই বাগারের ইয়েটা। এখানে আমার ফোড়ন হচ্ছে জিরা, গোলমরিচ, মেথি। এইটা এখন কষ্ট করে দেখালাম না, যেহেতু আমার রেডি করা আছে। এইটা সিকি চামচের 1 চামচ দিয়ে দিলাম, এই ছোটো চামচটা। একটু ধনিয়া দিই, ধনিয়া আছে বিদে দিচ্ছি দেখার সৌন্দর্যে। এবার চুলাটা বন্ধ করে রাখবো, 10 মিনিট পরে দেখাবো। রান্নাটাও শেষ, মাংসটা কোরবানি মাংস এমনি দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্না শেষ। আমার মাংসের রূপটা দেখছেন কত সুন্দর, একদম লাল। আমি একটা শখ করে রসুন দিলাম। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।